এই শীতের মধ্যে কইলাম যে বাজারে যাবো না, কয়দিন না যাওয়া লাগবে বাজারে, যা ডিম কিনে নিয়ে শিক্ষা। এই ডিম কিনবার যাইতে তো দেরি হইলো, দুদিন পর পরীক্ষা, পরীক্ষায় ভালো রেজাল্ট করা লাগবে না? দেরি করে পড়লে কি রেজাল্ট ভালো করা দেবো? কি রে, বইয়ের মধ্যে চিঠি কিসের? সাদিয়ার চিঠি দেখতেছি। কি লিখছে? রাত 12টার পর ভিডিও কল দিও। ব্যাপার, রাত 12টার পর ভিডিও কল দিতে বলতেছে কেন? বুঝতে পারছি, ষড়যন্ত্র চলতেছে, বিশাল ষড়যন্ত্র চলছে। এই পরীক্ষায় যাতে আমি ফেল করি এই জন্য ওরা এইসব হাবি জাবি ষড়যন্ত্র শুরু করছে। আজকে ক্লাসে তো ওই সকিনাও তো চোখ টিপ মারছিল। কি ব্যাপার? তার মানে ওরা সবাই বিশাল একটা ষড়যন্ত্র করছে যাতে আমি রেজাল্ট ভালো না করে আসি। না 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 না, আমি তো অত বোকা না, আমার রেজাল্ট ভালো করতেই হবে। ভালো করে না পড়াশোনা করলে কি রেজাল্ট ভালো হইব? এসব হাবি জাবি বাদ দে, কালকে দেখমনি স্কুলে যা ধর্ম যে কি রে তুই এসব কি হাবি জাবি কি সব চিঠি লিখছে। পরে পড়াশোনা বাদ দিয়ে এইসব এই আব্বা আম্মার জ্বালায় আর পারি না। কেবল বন্ধু বান্ধবের হাতে একখান ট্যুর দিয়ে গেছি, একটু জিরামো বিশ্রাম নেবো, ফোন টিপমো, তা না খালি সারাদিনই পর পর পর। এই পড়ার ভিতর কি আছে আমি এই পর্যন্ত তাই বুঝলাম না। আর শরীরের যে অবস্থা, এই শরীর নাকি পড়াশোনা হয়? আব্বারে বলি যে কিছু টাকা দাও, বাজারে দুর্দিন খায় শরীরটা একটু ভালো করি, তা নাই। টাকা চাইলেই বলে টাকা দিলেই তো তুই টাকা নিয়ে কিনবি শুকনা। আমি কি শুকনা কিনে খাই? আমি তো মাঝে মধ্যে গাঁজা খাই, আর গাঁজা খাও কি নেশা। তারপরে এই সাদিয়ারে 2-3 দিন আমি ফোকাস করছি, ও আমার ভিড়ের ভিতর জুতা দিয়ে বাড়ি মারছে। আর আজকে শুনি ও নাকি আমারে রাইখা ওই কলিমুল্লারে চিঠি পাঠাইছে। এর একটা হেনস্থা করতে হবে। আর ওই সকিনা, সকিনা তো আর এক খারাপ, ও নাকি ওর ক্লাসের ভিতর চোখ টিপ দিছে। এসব আর মাইনা নেওয়া সম্ভব না। কালকে যাবো বন্ধু বান্ধবের হাতে, একটা বিহিত করাই লাগবে। আর পড়মো এবার কি, যাই ধরি তাই পারি না, যাই ধরি তাই পারি না। মানুষ যে কি আমি এই পড়াশোনার পিছনে এত টাকা পয়সা খরচ করে।